শীতের শেষ মুহূর্তে আমি আজ চলে আসলাম খেজুরের রসের যে ঝোলাগুড় তৈরি করা হয় সেই ঝোলাগুড় নিজ হাতে তৈরি করে নিয়ে যাওয়ার জন্য। আমার পিছনেই দেখতে পাচ্ছেন অনেকগুলো খেজুরের গাছ। এই খেজুরের গাছ থেকে আমরা রসগুলো কালেকশন করে নিজ হাতে জাল করে এই রসের যে ঝোলাগুড় বা লালিগুড় তৈরি করা হয় সেটা নেওয়ার জন্যই চলে আসছি। আমি আপনাদের বিস্তারিত দেখাবো যে কীভাবে রস সংগ্রহ করতে হয়, কিভাবে সেটা জাল করতে হয়, তারপরে কতক্ষণ জাল করতে হয়, সব মিলেই একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন এবার গাছ থেকে এই রসের হাঁড়িগুলো নামিয়ে নিই। প্রিয় বন্ধুরা, আমি এবার এই যে খেজুরের গাছটিতে উঠতেছি। এই দেখি কি পরিমাণ রস এখানে জমছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রসের হাঁড়ি হাতে ধরে রাখাই খুব কঠিন। এই যে গাছ থেকে এই যে রসের হাঁড়িগুলো নিয়ে এখন জাল করার উদ্দেশ্যে আমি যাচ্ছি। আমার সাথে দেখতে পাচ্ছেন আছে সিজান, আছে তোমার নাম জিহাদ। এরাই এই আমাদের এই খেজুর গাছের যে গাছি ভাইয়েরা আছে সেই গাছি ভাইদের ছেলে সিজান এবং জিসান। ওদেরকে নিয়েই এই খেজুরের রসগুলো সংগ্রহ করার জন্য চলে আসছি। তো মাশাআল্লাহ, অনেক রস আজকে আমরা পেয়েছি। চলো আজকে এগুলো আমরা নিজে হাতে জাল করে লালি তৈরি করবো। তোমরা কি প্রতিদিনই তোমাদের বাবাদের সাথে এই খেজুর রস পেতে আসো? হ্যাঁ, প্রতিদিন আসো না? তো কেমন এটা কেমন অনুভূতি লাগে? ভালো লাগে? হ্যাঁ, মজা লাগে না? রসটাও খেয়ে চেক করে দেখবো যে কতটা সুস্বাদু, সুঘ্রাণ আর মিষ্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, অসাধারণ টেস্ট। এত সুঘ্রাণ আর এত সুমিষ্টি যা আপনারা মুখে না দিলে বুঝতে পারবেন না। আমরা এখন এই যে ওনার নিজ হাতে যে তৈরি একদম ফ্রেশ যে খেজুরের ঝোলাগুড়, সেটা মুড়ি দিয়ে খেয়ে চেক করেও দেখব। আমার সাথে আমার বন্ধুবর অলকও আছে। তো আমরা খেয়ে চেক করে দেখব যে আসলে কতটা সুস্বাদু। এখানকার যে গাছি ভাই যারা খেজুরের রস সংগ্রহ করে থাকেন, আমি এখন সেই গাছি ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আপনার এখানে কতগুলো গাছ আছে? এখানে গাছ আছে প্রায় 40-50টা। এটা কয়দিন পর পর রস নামান? 3 দিন পর। 3 দিন পর পর একদম ফ্রেশ রসটা নামে নিজে হাতে আপনি এখানে লালি করেন? শুধু লালি করেন না আর কিছু করেন? না, লালি করি আর দানা রাখি করি। আচ্ছা, তো এটা কতদিন ধরে করতেছেন আপনি? আমি 2 বছর ধরে। 2 বছর ধরে? এর আগে কি আপনার বাপ দাদারা এগুলো করতো? না, আপনি প্রথম? আচ্ছা। তো তাতে মোটামুটি কেমন সফলতা? ওই আপনি দেখা যাচ্ছে দিন 3-4 কেজি করে। এই লালিগুলো কি আপনি হাটে বাজারে নিয়ে যান না বাসা থেকে নিয়ে যান? বাসা থেকে নিয়ে যায়। গুণগত মান ভালো হওয়ার জন্য অনেকে এসে এরকম নিজে চোখে জাল দেওয়া দেখে নিয়ে যায়। ভেজাল ছাড়া না? আচ্ছা। তো যাই হোক, আপনার এত সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই যে লালি তৈরি করে থাকেন, মানুষে দিয়ে থাকেন, এটা আমাদেরকেও খুব ভালো লাগছে। তো আমরাও আজকে আপনার সাথে সহযোগিতা করে নিজ হাতে এখান থেকে এই খেজুরের যে ঝোলা লালি সেটা তৈরি করে নিয়ে যাবো। ঠিক আছে। এটা আর কতক্ষণ জাল হবে? আর সর্বোচ্চ
30-35। 38-35 মিনিট জাল হলে এটা লালিতে পরিণত হবে। খেজুরের রস থেকে যে রসগুলো আমরা পেরে নিয়ে এসে জাল করলাম এতক্ষণ ধরা, এখন একদম শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার কালার আসছে। আর অল্প সময়ের মধ্যেই আমরা এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব, তাহলেই তৈরি হয়ে যাবে সেই ঝোলা গুড়টা, সেই কাঙ্ক্ষিত ঝোলা গুড়টা। আমি আপনাদেরকে বলে রাখতে চাই, এই ঝোলা গুড়, খেজুরের এই ঝোলা গুড়টা আমার কাছে অত্যন্ত প্রিয়। আমি সারা বছর ফ্রিজিং করে এই ঝোলা গুড়টা খেয়ে থাকি। বিশেষ করে সামনে যে পবিত্র মাহে রমজান মাস আসছে, এই রমজান মাসের শেষ রাত্রিতে দুধ এবং লালি দিয়ে এই খেজুরের ঝোলা গুড়টা খেতে আমি খুব পছন্দ করি এবং খুব মজা করে খাই এবং খুব তৃপ্তি সহকারে আমি এটা খেয়ে থাকি। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন যে রমজান মাসে দুধ এবং এই খেজুরের ঝোলা গুড়ের যে স্বাদটা সেটাও নিতে পারেন। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফ্রেশ এরকম খেজুরের ঝোলা গুড় আমি আপনাদেরকে মানে দিতে পারবো ইনশাআল্লাহ। লালি হয়ে গেছে? হ্যাঁ, নামান। লালি হয়েছে? লাও ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। কলারটা তো কাটলা না? নাড়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের গাছি ভাই তাকে সহযোগিতা করছেন তার ছেলে জিসান। এই যে ফ্রেশ, একদম ফ্রেশ। এটা ঢেলে দাও। যত ঠান্ডা হবে তত এটা আরো ঘনত্ব বেশি হবে। দুধ একটা